প্রতিবার রানিং শেষ করার পরে আমাকে একদম নিজের কাছে খুব ফ্রেশ ফিল হয় এবং মনে হয় যে আমি একদম সম্পূর্ণ নতুন একজন মানুষ। মনে হয় যে নিজের মধ্যে থাকা কষ্ট, বেদনা, যত দুঃখ সব ঘামের সাথে বের হয়ে চলে যায় এবং আমি নিজেকে একজন ফ্রেশ, একদম নতুন একজন মানুষ হিসেবে পাই। তো এই রানিংটা এনজয় করার জন্য আমি কিছু নিয়ম মেনে চলি। নাম্বার 1, স্টার্ট স্লোলি। সবসময় আমি রানিং করার সময় শুরুতে আস্তে আস্তে শুরু করি, তারপর গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করি। ইভেন যখন আমি রান শুরু করেছিলাম তখন আস্তে আস্তে স্মল 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার করে শুরু করেছিলাম। আমরা আমার নিজের পার্সোনাল বেস্টটা ফোকাস করব। লাইক আমরা আসলে কেউ কাউকে হারাতে পারি না, আমরা নিজেকে হারাতে পারি। আমরা নিজের পার্সোনাল বেস্টটা ব্রেক করে যাব। এরকম পার্সোনাল বেস্ট ব্রেক করার সাথে আমরা একটা পজিটিভ এনার্জি পাবো। এভরিডে মনে হবে আমি নিজেকে ছাড়িয়ে গেলাম। থার্ড হচ্ছে যে আমাকে একটা পরিকল্পনা মাফিক রান করতে হবে। যেমন আজকে বের হলাম, আজকে আমি 3 ঘন্টা রান করলাম, কালকে বের হলাম, হেঁটেই চলে গেলাম। এভাবে হলে আসলে একটু প্রবলেম হয়ে যায়। সো যেটা করব যে একটা সুন্দর পরিকল্পনা মাফিক আমরা রান করব। রানিং করার জন্য আমার 4th টিপস হচ্ছে যে আমার রানিংয়ের ওয়্যার, অর্থাৎ আমি কি পরে দৌড়াচ্ছি। কারণ কিছু সময় আমরা এমন কাপড় পরে দৌড়াই যেগুলো আমাদের বডিকে অতিরিক্ত হিট করে ফেলে, আমরা অল্পতেই অনেক বেশি হার্ট রেট বেড়ে যায়। আজকে আমি রানিং করলাম তুরাগের ইন্টেন্স ট্যাঙ্ক টপ এবং 2-in-1 শর্টস। সো দুটাই অনেক কমফোর্টেবল। আর 5th পয়েন্ট হিসেবে আমি যেটা বলবো, রান করতে করতে আমরা একটা সময় গিয়ে নিজেকে অনেক পুশ করতে থাকি। এই পুশ করার কারণে আমাদের অনেক সময় ইনজুরিতে পড়ে যেতে হয়। সো আমাদেরকে জানতে হবে যে আসলে কোথায় থামতে হবে। সো এভরিওয়ান, প্লিজ লিসেন টু ইউর হার্ট।